লক্ষ্যে বুয়েট প্রশাসনের নিকট আমাদের দাবিসমূহ গতকাল পেশ করেছিলাম। সেগুলোরই বর্তমান অবস্থা সম্পর্কে সকলকে সম্যক অবহিত করছি এবং ঘটনা প্রবাহ অনুযায়ী আমাদের পরিবর্তিত দাবি পুনরায় পেশ করছি। গতকাল আমরা বুয়েটের সকল ব্যাচের শিক্ষার্থীরা আমাদের আন্দোলনের প্রথম দাবি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে 28 মার্চের মধ্যরাতে রাজনৈতিক সমাগমের মূল সংগঠক ইমতিয়াজ রাব্বি বুয়েটের সকল রকম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই নীতিমালা ভঙ্গ করার কারণে আমরা আজ সকাল 9টার মধ্যে ইমতিয়াজ রাব্বির বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার এবং হল বাতিলের দাবি জানিয়েছিলাম। প্রশাসন কর্তৃক ইমতিয়াজ রাব্বির হল বহিষ্কার ইতোমধ্যে নিশ্চিত করা হলেও বুয়েট থেকে তার স্থায়ী একাডেমিক বহিষ্কার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আমরা আজ দুপুর 2টার মধ্যে লিখিতভাবে ইমতিয়াজ রাব্বির স্থায়ী একাডেমিক বহিষ্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। উক্ত ঘটনায় ইমতিয়াজ রাব্বির সাথে বুয়েটের বাকি যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল তাদের একাংশের নাম পরিচয় আমরা ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করেছি। তারা হল ASM আনাস ফেরদৌস, ID 1818004, মোহাম্মদ হাসিন আরমান নিহাল, ID 2106101, অনিরুদ্ধ মজুমদার, ID 2106079, জাহিরুল ইসলাম ইমন, ID 2112039, সায়েম মাহমুদ সাজিদিন রিফা, ID 2106126। আমরা ইমতিয়াজ রাব্বির মতোই বিশ্ববিদ্যালয়ের সংবিধানের নিয়ম ভঙ্গের দায়ে এবং বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক অপশক্তি অনুপ্রবেশ করানোর চেষ্টা করায় এদের সকলের বুয়েট থেকে স্থায়ী একাডেমিক এবং হল বহিষ্কারের দাবি জানাচ্ছি। এদের বাইরে বাকি আরো যারা জড়িত ছিল যাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি তাদের সকলকেই যেন বুয়েট প্রশাসন অনতিবিলম্বে শনাক্ত করে এবং উপরে উল্লিখিত অভিযুক্তদের মতোই একই মেয়াদে শাস্তির ব্যবস্থা করে। ক্যাম্পাসে মধ্যরাত বহিরাগতদের প্রবেশের কারণে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর প্রতিবাদে হিসেবে আজ 30 মার্চ টার্ম ফাইনাল আমরা বর্জন করছি এবং আগামীকাল 31 মার্চের টার্ম ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি। 6. আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন রকম হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। আমাদের 6 দফা দাবির পরিবর্তিত রূপ পেশ করা শেষ হলো। গতকাল আমাদের আন্দোলনের পর তথাকথিত রাজনৈতিক সংগঠনের কিছু ব্যক্তিবর্গ ফেসবুক পোস্ট করে আমাদের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে অপপ্রচার চালাতে দেখি আমরা তাদের এমন বক্তব্যের ধিক্কার জানাই। আমরা সবসময় বুয়েটের সংবিধানে থাকা বুয়েটের সকল রকম ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই আইনের প্রতি শ্রদ্ধাশীল, সংঘবদ্ধ এবং যে কোনো মূল্যে বললে বুয়েটকে ছাত্র রাজনীতির হাত থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর। আমরা আবারও সুস্পষ্ট করে বলতে চাই আমাদের এ সকল দাবি কেবলমাত্র কোনো বিশেষ ছাত্র রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয়, বরং আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বুয়েটের সংবিধান অনুযায়ী সকল রকম ছাত্রদের বিরুদ্ধে অবস্থান করছি।